ওয়েলকাম টু মাই চ্যানেল আরশানস মম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসূতি মায়েদের ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার সময় ব্যাগে কী কী নিতে হবে। আজকের ভিডিওটি প্রতিটি গর্ভবতী কিংবা ভবিষ্যৎ গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পরিচিত গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে ভিডিওটি আপনি পেয়ে যান। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো কিংবা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি বলবো ইউজ করার কথা, সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি আমার ডেলিভারির সময় যা যা নিয়েছিলাম এবং যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই বেবি আইটেমসগুলো শেয়ার করি। বেবি আইটেমসের ক্ষেত্রে কী কী নিতে হবে। নাম্বার 1, নিউ কেয়ার নিউবর্ন ডায়পার। ডায়পারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুজের ব্যাপারটা থাকতে হবে। যে কোনো ডায়পারই ইউজ করা যাবে না, যেহেতু নিউবর্নরা অনেক বেশি সেন্সিটিভ হয় এবং যে কোনো কিছুর মাধ্যমে ইনফেকশন হতে পারে এবং নাভিটা যেহেতু কাঁচা থাকে, তাই ডায়পার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সো এই ডায়পারটা হচ্ছে বেবিদের নাভির আশেপাশে কোনো প্রবলেম ক্রিয়েট করে না এবং বেবিরা খুব সহজে মুভ করতে পারে। সো এটাকে অবশ্যই আপনারা ইউজ করতে পারেন নিশ্চিন্তে। তাই নিউ কেয়ারের নিউবর্ন ডায়পারটা কিন্তু তখন খুবই ভালো কাজ করবে, তাই এটাকে অবশ্যই নিতে হবে। সেকেন্ড যে জিনিসটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে নিউ কেয়ারের বেবি ওয়াইপস। বেবিকে ক্লিন করানোর জন্য কিন্তু বেবি ওয়াইপসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, কেননা বেবি যে কোনো কিছুতে ইনফেকশন হওয়ার চান্স থাকে। সো যদি আপনারা একটা ভালো মানের ওয়াইপস দিয়ে বেবির বডি পার্টস বা যে কোনো জায়গায় ক্লিন করে থাকেন তাহলে কিন্তু সেই চান্সটা অনেকটাই কমে যায়। তাই বেবি ওয়াইপস কিন্তু মাস্ট নিতে হবে। নাম্বার 3, কদম্ব বেবি সোপ। সোপের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা অপশনাল, নিতেও পারেন আবার নাও নিতে পারেন। যেহেতু বেবিকে গোসল করানোর প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে সোপটা কিন্তু নিতে হবে, তাই সেক্ষেত্রে আমি এই সোপটাকে নিয়েছিলাম। নাম্বার 4 হচ্ছে জনসনের ময়শ্চারাইজিং ক্রিম। ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু মাস্ট, কেননা বেবিকে যে কোনো সময় ফেসের মধ্যে একটা ক্রিম লাগানোর প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা ময়শ্চারাইজিং ক্রিমটিকে ইউজ করতে পারেন। নাম্বার 6, কটন বলের প্যাকেট। একটা কটন বলের প্যাকেট অবশ্যই নেওয়া প্রয়োজন, কেননা বেবির ঘাড়ের দুই পাশে কিংবা হচ্ছে শরীরে বিভিন্ন পাশে অনেক সময় ময়লা জমে থাকে, সেগুলো ক্লিন করার জন্য কটন বলের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনারা এটা খুব সহজেই ইউজ করতে পারবেন। নাম্বার 7, বেবি ফেস টাওয়াল। বেবি ফেস টাওয়ালের দেখবেন একটা সেট পাওয়া যায়, এই সেটটাকে আপনারা নিতে পারেন এবং বেবি ফেস টাওয়ালগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, তাই এটা হচ্ছে মাস্ট হ্যাভ। নাম্বার 8, ফিডার। যেসব মায়েরা প্রথমবারের মতো মা হচ্ছেন, অনেকেই আছে যারা বেবিকে সরাসরি ব্রেস্ট ফিড করাতে পারে না, তখন কিন্তু একটা ফিডারের প্রয়োজন হয় যেটা দিয়ে বেবি ফিড করতে পারবে। সেই জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডের ফিডারই ইউজ করতে পারেন, তবে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ফিলিপসের অ্যাভেন্ট ফিডার। এই ফিডারটি খুবই ভালো এবং এটা খুব ইজিলি বেবি এটাকে সাক করতে পারে, সো এটাকে আপনারা চাইলে নিতে পারেন। দেন হচ্ছে একটা বটল ব্রাশ উইথ নিপল ক্লিনার নিতে হবে, যেটা হচ্ছে বেবি যদি ব্রেস্ট ফিড করে থাকে সেক্ষেত্রে আপনি নিপলটা ক্লিন করার জন্য একটা টুলস ইউজ করতে পারেন। এবং বটল যদি আপনাদের বেবি ফর্মুলা খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বটলটা ক্লিন করার জন্য একটা ব্রাশ লাগবে, সেই ব্রাশটাকে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে লাগবে একটা ফ্যাব্রিক ওয়াশ। বেবির যে কাপড় চোপড় আছে সেগুলোকে কোনো গুঁড়া সাবান কিংবা হচ্ছে নর্মাল কোনো সাবান দিয়ে আপনারা ধোয়ার ট্রাই করবেন না। বেবির কাপড়গুলো যেহেতু খুবই জেন্টাল হয় এবং সফট টাইপের হয়, সেগুলোর জন্য আপনারা কদম্বর যে ফ্যাব্রিক ওয়াশটা আছে সেটা ইউজ করতে পারেন। দেন আপনাদের প্রয়োজন হবে হচ্ছে একটা মাসলিনের সোয়াডল ব্ল্যাঙ্কেট। এটা হচ্ছে আপনারা শীত হোক বা গরম হোক যে কোনো কিছুতে বেবিকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে পারবেন এবং এতে বেবি কিন্তু অনেক বেশি কমফোর্ট থাকবে। তারপর দরকার হবে একটা বাথ টাওয়াল, নিমা এবং বেবি রাম্পার। বেবি রাম্পার আপনারা চাইলে 2 সেট নিয়ে নিতে পারেন এবং নিমাটা আপনারা নেবেন হচ্ছে 4 থেকে 5টা। নিমাটাই অনেক বেশি কাজে দেয়। এবং হচ্ছে বাথ টাওয়াল নেবেন একটা এবং এটার সাথে অ্যাড করবেন একটা ক্যাপ টাওয়াল। ক্যাপ টাওয়ালটা কিন্তু মাস্ট, এটা বেবিকে যখন আপনারা বাসায় নিয়ে আসবেন কিংবা হচ্ছে বেবিকে যখন বের করা হবে তখনও কিন্তু ক্যাপ টাওয়ালের প্রয়োজন হতে পারে। নেক্সট যে জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং পিলো। যাদের সি সেকশনে বেবি হয় তারা অনেক সময় আছে ব্যাক পেইনের জন্য কিংবা হচ্ছে সেই জায়গাটা কাটা জায়গার জন্য বেবিকে কোলে নিয়ে উঠে বসতে কিন্তু অনেক বেশি প্রবলেম হয় ব্রেস্ট ফিড করানোর ক্ষেত্রে। সো আপনারা যদি একটা ব্রেস্ট ফিডিং পিলো ইউজ করেন সেক্ষেত্রে এটা বডির সাথে খুব ভালোভাবে লেগে থাকবে অ্যান্ড আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন অ্যান্ড বেবিকে খুব কমফোর্টেবলি আপনি ব্রেস্ট ফিড করাতে পারবেন। সো ব্রেস্ট ফিড পিলোটা কিন্তু মাস্ট হ্যাভ।
নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে হেড পিলো। বেবির জন্য একটা হেড পিলো নিয়ে নেবেন, কেননা এটা কিন্তু মাস্ট লাগবেই। আর হচ্ছে লাগবে একটা ইউরিন ম্যাট, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর লাগবে হচ্ছে 4 থেকে 5টা। দেন হচ্ছে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা ক্রিম। এটা হচ্ছে সুডো ক্রিম। এই ক্রিমটা কম বেশি সবাই চিনে। এই ক্রিমটা হচ্ছে বেবিদের অনেক সময় র্যাশ হয়। আপনি যত ভালো ব্র্যান্ডের ডাইপারই পরেন না কেন কিংবা হচ্ছে ওয়াইপস ইউজ করেন না কেন, অনেক সময় বেবিদের কিন্তু র্যাশ হতে পারে। সো সেই র্যাশটা দূর করার জন্য একটা ক্রিম ইউজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনারা সুডো ক্রিমটাকে ইউজ করতে পারেন। এখন চলে আসি মাদার্স আইটেমে। মাদার্স আইটেমে কী কী নিতে হবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই লাগবে হচ্ছে সব ধরনের মেডিকেল রিপোর্টস বা ফাইলস, অর্থাৎ দীর্ঘ 9 মাস কিংবা 10 মাসের জার্নিতে আপনারা যত পরিমাণে ডক্টর দেখিয়েছেন, সেখানে আপনাদের যত প্রেসক্রিপশন কিংবা হচ্ছে মেডিকেল ফাইলগুলো আছে, সেগুলোকে আপনারা একটা ব্যাগের মধ্যে ভালোভাবে গুছিয়ে রাখবেন এবং সেই মেডিকেল ফাইলসটাকে আপনারা নিয়ে যাবেন এবং সেটা হচ্ছে আপনাদের অনেক বেশি কাজে দিবে। এবং একটা ব্যাগের মধ্যে যদি আপনি সবগুলো ফাইল গুছিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যখন প্রয়োজন পড়বে তখন খুব ইজিলি আপনি বের করে সেটা যখন ডক্টরকে দেখানোর প্রয়োজন পড়বে সেটা আপনি দেখাতে পারবেন। তাই প্রথমেই সব রিপোর্টসগুলোকে নিয়ে নিতে হবে। তারপর নিতে হবে ম্যাটারনিটি ম্যাক্সি। ম্যাটারনিটি ম্যাক্সি বলতে হচ্ছে যেগুলোকে আপনি খুব ইজিলি বাচ্চাকে ব্রেস্টফিড করাতে পারবেন। সেক্ষেত্রে আপনি সামনে জিপার দিয়ে কোনো ম্যাক্সি ইউজ করতে পারেন কিংবা সামনে বাটন দিয়ে কোনো ম্যাক্সি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে 3টা ম্যাক্সি নিলেই হয়ে যাবে। দেন যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কটনের ওড়না। একটা বড় সাইজের ওড়না নিয়ে নেবেন, কেননা যখন আপনি ব্রেস্টফিড করাবেন তখন হতে পারে আপনার সামনে লোকজন আছে কিংবা হচ্ছে আপনি বেবিকে একটু ঢেকে দেন ব্রেস্টফিডটা করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওড়নাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই তখন আপনি একটা বড় ধরনের ওড়না নিয়ে রাখলে সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেন যেটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে ম্যাটারনিটি ব্রা অ্যান্ড প্যান্টি। ম্যাটারনিটি ব্রা 2টা নিলেই হবে এবং প্যান্টে নিতে হবে বড় সাইজেরগুলো। এবং এটার সাথে আপনি আরও নেবেন হচ্ছে ম্যাটারনিটি প্যাডগুলো যেন বড় সাইজের হয় এবং যেগুলো অনেক ভারী ফ্লোটাকে ঠিক রাখতে পারবে, এরকম ধরনের প্যাড কিন্তু আপনারা চুজ করবেন। নেক্সট আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ব্রেস্ট পাম্পার। এটা হ্যান্ড ব্রেস্ট পাম্পারও আছে, বাট সেটা অনেক সময় হাতে ব্যথা হয়ে যায় এবং অনেক বেশি পেইনফুল হয়। সো আপনারা হচ্ছে ইলেকট্রিক ব্রেস্ট পাম্পারটা নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে নতুন যারা মা হবেন, অনেক সময় আছে দুধের ফ্লো আসলেও সেটা কিন্তু বাচ্চাকে ব্রেস্টফিড করানো যায় না। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা ইলেকট্রিক পাম্পার নিয়ে নিতে হবে। এতে কিন্তু খুব ইজিলি আপনাদের মিল্কটা বের হয়ে আসবে এবং আপনারা খুব ইজিলি ফিড করাতে পারবেন। নেক্সট আপনাদের যেটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে একটা নিপল শিল্ড। অনেক সময় আছে যারা প্রথমবার মা হচ্ছেন তাদের অনেকের ক্ষেত্রেই অস্বস্তি হতে পারে বাচ্চা যখন সাক করবে, কিংবা হচ্ছে অনেকের ক্ষেত্রে সেটা পেইনফুল লাগতে পারে, যেহেতু সি সেকশনে অনেকের কাটাছেঁড়া হওয়ার পর অনেকের ব্যথা থেকে যায়। সো সেই ক্ষেত্রে আপনি তখন যদি একটা নিপল শিল্ড ব্যবহার করেন, আপনার বাচ্চা খুব ইজিলি ফিট করতে পারবে এবং আপনার কোনো অস্বস্তি ফিল হবে না। দেন আপনি একটা হট ওয়াটার ফ্লাস্ক নিয়ে নেবেন, যেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের গরম পানি করে রাখতে পারবেন, সেটা যে কোনো প্রয়োজনে আপনার প্রয়োজনীয় হতে পারে। এবং হচ্ছে আপনি একজোড়া স্যান্ডেল ইউজ করবেন, ফ্ল্যাট স্যান্ডেল, যেটা আপনি হাসপাতালে পরে হাঁটাহাঁটি করতে পারবেন যদি আপনার হাঁটার প্রয়োজন হয়, সেজন্য একটা এরকম নিয়ে নিতে পারেন। এবং আপনি আরও নেবেন সাথে হচ্ছে ডেটল সোপ অ্যান্ড হচ্ছে স্যাভলন, যেগুলো হচ্ছে আপনার হাইজিন মেনটেন করার প্রয়োজন হবে। সো তখন আপনাদের এই সোপগুলো ইউজ করাটাই পারফেক্ট হবে। এবং আপনার নিতে হবে হ্যান্ড স্যানিটাইজার, যেহেতু নিউবর্ন বেবি। সো প্রথমে আমাদের অবশ্যই হাইজিনটা মেনটেন করতে হবে। যারাই বাচ্চাকে কোলে নিবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে দেন হচ্ছে বাচ্চাকে কোলে নিবে, এতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স একদমই থাকবে না। আর এটার সাথে আপনি নিতে পারেন 2টা রাবার ব্যান্ড, চিরুনি, আর হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম এবং একটা লিপ বাম। এগুলো হচ্ছে আপনার নিজের কেয়ারের জন্য। সো 2টা ব্যাগের মধ্যে আপনাদেরকে একটা হচ্ছে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, আরেকটা ব্যাগের মধ্যে হচ্ছে বাচ্চার প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে নেবেন। এতে খুব ইজিলি হবে, যখন আপনারা প্রোডাক্টগুলো বের করবেন তখন খুব ইজিভাবে বের করতে পারবেন যে কোনটা মায়ের ব্যাগ আর কোনটা বাচ্চার ব্যাগ। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।